নারীকে সহযাত্রী হিসেবে পুরুষরা কি সুরক্ষা দিতে ব্যর্থ? আচ্ছা, পিঙ্ক বাস চালু হয়েছে, বাসের সার্ভিস সকালে আর বিকালে, আসল জায়গাতে যদিও খামতি, তবুও বেস্ট পসিবিলিটি ধরে নিলাম যে আরো কিছুদিন পর আর্জেন্ট মোমেন্টে রাত্রেবেলায় পিঙ্ক বাসের সার্ভিসটা মেয়েরা আরামসে নিতে পারবে। তাদের জন্য হয়তো হ্যারাসমেন্ট কমে যাবে এবং ফ্রি মিক্সিং হবে না। এটাই তো আমাদের ধারণা। কিন্তু একটু ডিপলি ভেবে দেখুন, স্পেশালি ছেলেদের প্রতিক্রিয়াগুলো নিয়ে একটু ভেবে দেখুন। ছেলেরা প্রথমেই বলে উঠলো যে নারীরা ড্রাইভার হলে রাস্তায় বের হওয়াই যাবে না, নারীরা ড্রাইভার হলে নারীরাই বাসে উঠবে না। এভাবে নারীদেরকে কটাক্ষ করা হচ্ছে, অ্যাজ ইফ সমাজে এতদিন ধরে যে অ্যাক্সিডেন্ট গুলো হয়ে এসেছে সেগুলো পুরুষ ড্রাইভাররা করে নাই। অর্থাৎ মাতাল লাইসেন্সহীন পুরুষ ড্রাইভারের থেকেও ট্রেন্ড নারী ড্রাইভারগুলা যেন বেশি অপমানজনক। এটাই বোধহয় মিসোজন হিউমারের নামে। এখন থেকেই মেয়েরা ইন ফিউচারে জেনারেল বাসগুলোতে যদি উঠে এবং সেখানে কোনো ছেলে কর্তৃক হ্যারাসমেন্টের যদি শিকার হয়, তাকে কিন্তু ভিকটিম ব্লেমিং করা বেশ সহজ হবে। এইটা বলে যে তুমি কেন পিঙ্ক বাসে ওঠো নাই। বাঙ্গুদের 2 ইঞ্চি ব্রেন তো ভেবেই নিচ্ছে তাইলে সর্বসাকুল্যে বা সর্বসাধারণের জন্য চেম্বার্স মানেই পুরুষ ডমিনেটেড, আর নারী মানে আলাদা কোনো একটা শ্রেণী হবে। মেয়েদের যত সুরক্ষা কেন্দ্রিক প্রিভিলেজড দেওয়া হবে, মেয়েরা ভাববে যে ছেলেরা এতই হিংস্র যে আমরা তাদের থেকে আলাদা হয়ে চলি। ছেলেরাও আবার উল্টা ভাববে যে মেয়েরা এতই দুর্বল যে তারা আমাদের দ্বারা অনেক বেশি অবজেক্টিফাইড হয় এবং তাদেরকে আলাদা রাখতে হবে আমাদের থেকে। অর্থাৎ এইখানে নিজেদেরকে সামলানো, সংযত করা, একটি সামাজিক পুরুষকে যে নারীর সাথে সামাজিক জীব হিসেবে চলতে হবে, উঠতে বসতে হবে, এইটার কাঠামোগত মানসিকতার কিন্তু কোনো পরিবর্তন আমরা করতেছি না, বরঞ্চ আমরা ক্যাপিটালাইজড করতেছি একটা পিক খাঁচা ধরিয়ে দিয়ে তাদের হাতে। যেন সমস্যাটা পুরুষের আচরণ নিয়ে না, সমস্যাটা হচ্ছে নারীকে নিয়ে। কারণ আমরা যদি নির্দিষ্ট গোষ্ঠীকে দৃশ্যমানভাবে আলাদা করে দিই, তাহলে সেই আলাদা পরিচয়টাই আমাদের ভোগাবে। আপনি দেখবেন যখন মেয়েরা রাস্তায় সাইকেল চালায়, বাইক চালায়, তখন রাস্তায় থাকা পুরুষেরা তাদেরকে আলাদা করে উত্ত্যক্ত করে, মজা নাই। ঠিক তেমনি আমার এইটাও ভয় হয় যে যখন রাস্তা দিয়ে এই পিঙ্ক বাসগুলো যাবে, তখন ছেলেরা বা ছেলে ড্রাইভারদের একটা অংশ তাদেরকে আলাদা করে টার্গেট করতে পারে, উত্ত্যক্ত করতে পারে, বিরক্ত করতে পারে। আচ্ছা, এই যে শ্যাম্পু, সাবান এগুলো পিঙ্ক করে বেশি দামে বেচা কিন্তু ক্যাপিটালিস্টদের কাজ। বাসের ক্ষেত্রে কি হয় দেখতে হবে। তবে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ বা ফেমিনিস্ট দেশ এই রকম সার্ভিস মেয়েদের জন্য রাখেনি, কেন বাংলাদেশেই প্রথম? এটা একটু প্রশ্ন করুন তো। কেননা এইটা বছরের পর বছর হয়ে আসা ভীতি হেনস্থার আগে এই দেশে 75% মেয়ে যানবাহনে হেনস্থার শিকার হয়। ভারতের নির্ভয়া নিয়ে পেঁচাল পারি, তবে ভুলে যাই এই দেশেও হয়েছে এইরকম শত শত ঘটনা। এই ঘটনা বোঝায় ছেলেদেরকে শিক্ষিত করার চেয়ে মেয়েদেরকে সরিয়ে নেওয়া যেন সহজ। তবে আর যাই হোক, কর্মসংস্থানের দিক থেকে এটা হতে পারে ভালো উদ্যোগ। এমনও হতে পারে এটা ড্রাইভিং অ্যান্ড ট্রাভেলে ফিমেলস এজেন্সি এর একটা সফট লঞ্চিং। নারীদের কর্মের সুযোগও এতে এক্সপ্যান্ড হবে। পরে নারীরা জেনারেল বাসের ড্রাইভারও হয়ে উঠতে পারে। দেখা যাক এটার মাইল ফলক কতদূর। তবে আমার একটাই কথা, সুরক্ষার নামে আমরা যেন নারীকে আলাদা শ্রেণী হিসেবে না দেখি, আলাদা মানুষ হিসেবে যেন না দেখি।